আজকের গল্প মুনিয়া। গল্পটি পাঠিয়েছেন শামসুন নাহার। একটা গল্প লিখতে ইচ্ছে করছে, একটা মেয়ের গল্প। মেয়েটি জন্মেছে এমন একটি সময়ে যখন চারদিক শীতার্ত। এক ঠান্ডা সকালে মেয়েটি পৃথিবীতে মুখ দেখালো। মেয়েটার নাম মুনিয়া। ছটফটে, দুরন্ত আর ভীষণ সে। আজ বহু বছর পর মুনিয়া ফিরে যায় ওর জন্মের পরবর্তী সময়গুলোয়। একদম ছোটবেলার কথা তার মনে নেই। মা, বোন আর বাবার কাছ থেকে সে তার ছোটবেলার কথা কিছু শুনেছে। ও দেখতে নাকি ওর দাদির মতো ছিল। ওর বাবা ওকে কখনো মা বলে ডাকতেন না, ডাকতেন বড় আপাকে। একদিন ছাদে ঘুরতে যায় মুনিয়া। হঠাৎ খেয়াল করে একটা ছেলে বারবার হাতে তালি দিয়ে ওদের কবুতরগুলো উড়িয়ে দিচ্ছে। ভীষণ রাগ হয় মুনিয়ার। কেন ওরকম করছে ছেলেটা? হঠাৎ খেয়াল করে মুনিয়া, ফিরে তাকালে ছেলেটা হাততালি থামিয়ে দিচ্ছে। মুনিয়া ফিরে গিয়ে ঘটনাটা বুবুকে বলে। বুবু চোখে মুখে দুষ্টুমির ভাব এনে বলে, দেখ, মনে হচ্ছে তোর প্রেমে পড়ে গেছে ছেলেটা। একটা অদ্ভুত অনুভূতি দ্রুততায় সারা শরীরের ওপর দিয়ে ছড়িয়ে যায় মুনিয়ার। মাথার ভেতরে শব্দটা মাঝে মধ্যে উঁকি দিচ্ছে আর মনে একরকম শিহরণ তুলছে। মাঝে মাঝে বারান্দায় দাঁড়ালে মুনিয়া খেয়াল করে সে ছেলেটিও ওদের বারান্দায় এসে দাঁড়িয়ে থাকে। কি নাম সেই ছেলেটির? একদিন স্কুলে যাওয়ার পথে হঠাৎ মুনিয়া দেখে ছেলেটি তার সঙ্গে হাঁটার চেষ্টা করছে। মুনিয়া দ্রুত পা বাড়ায়। ভয় পেও না মুনিয়া, আমি সূর্য। আমি তোমার নাম জেনে নিয়েছি। আজ তোমার কি পরীক্ষা মুনিয়া? কিন্তু এই একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুনিয়া 3 বার ভুল করল। না, মানে অঙ্ক না, ভূগোল, মানে মানে ইংরেজি। মুনিয়ার তো এরকম হওয়ার কথা নয়। ও তো অনেক স্মার্ট আর সাহসী। তাহলে এমন কেন হলো? বিকেলে পরীক্ষা শেষে বাড়ি ফিরতেই মায়ের অগ্নিমূর্তি। কি বলল সেই ছেলেটি তোকে? শিগগির বল আমাকে। ভালো লাগা বোঝার আগেই ছন্দপতন। যতই মাকে বোঝানোর চেষ্টা করছে মুনিয়া ওটা তেমন কিছুই নয়, শুধু জানতে চেয়েছে আমার আজ কি পরীক্ষা। মায়ের সন্দেহ তবু কাটে না। মুনিয়া ভেতরে ভেতরে বেশি কৌতূহলী হয়ে ওঠে। প্রেম কি জিনিস জানতে চায়। মাঝে মাঝে দূর থেকে দেখা হয় সূর্যের সঙ্গে মুনিয়ার। ভালো লাগা, শিহরণ রিন রিন করে সারাক্ষণ। দুজনের মধ্যে আর কোনো কথা হয়নি কখনো। হঠাৎ একদিন খেয়াল করে মুনিয়া সূর্যদের বাড়ির জিনিসপত্র লোকজন নামিয়ে কোথায় যেন নিয়ে যাচ্ছে। তবে কি ওরা বাড়ি ছেড়ে দিচ্ছে? মুনিয়া কৌতূহলী চোখে অপেক্ষায় থাকে দীর্ঘ সময়। এক সময় দেখতে পায় সূর্যরা বিদায় নিয়ে চলে যাচ্ছে। যাওয়ার বেলায় চোখাচোখি হয় সূর্যের সঙ্গে মুনিয়ার। হাত নেড়ে জানায় আপাতত বিদায়। গ্রামার ক্লাস শেষে টিফিনের ঘণ্টা বাজল। মুনিয়া টিফিন শেষে গল্পের বই নিয়ে বসেছে। এমন সময় সূর্যের বোন ছন্দা এসে জানতে চায় কেমন আছে মুনিয়া। তারপর হঠাৎ করেই দ্রুতলয়ে একটা খাম বের করে হাতে গুজে দেয় ছন্দা। বলে, দাদা আপনাকে দিতে বলেছে। বলেই দ্রুত প্রস্থান ছন্দার। হতবিহ্বল মুনিয়া বুঝে উঠতে পারে না কি করা উচিত তার। বুকের ভেতরে ঢকঢক শব্দে হাতুড়ি পেটাচ্ছে। চিঠিটা কি পড়বে খুলে, নাকি ফিরিয়ে দেবে ছন্দার হাতে? ভীষণ দোটানায় পড়ে যায় মুনিয়া। কি লিখেছে সূর্য? জানার একটা প্রচণ্ড আগ্রহ কাজ করে মুনিয়ার ভেতরে। না, আর অপেক্ষা করা যাচ্ছে না। স্কুলের পানি খাওয়ার জায়গাটাতে গিয়ে দেখে ওখানে আপাতত কেউ নেই। একটানে খুলে ফেলে খামটি। ভেতরে থেকে বেরিয়ে আসে নীল চিঠি। হৃদয়ের ভেতরের হাতুড়ি পেটা শব্দটা আরও বেড়ে যায় মুনিয়ার। সূর্য লিখেছে, সেদিন শুধু নামই জেনেছিলাম,
কিন্তু এরই মধ্যে আমি অনেক কিছু জেনে নিয়েছি তোমার সম্বন্ধে। কেন জানতে চাও? ভালোবাসি বলে। হ্যাঁ মুনিয়া, আমি তোমাকে খুব ভালোবাসি। মুনিয়ার প্রথম ভালোবাসার চিঠি। সূর্য আরও লিখেছে সে এবার পরীক্ষা দেবে, কলেজে ভর্তি হবে। মুনিয়াকে বলেছে ভালো করে পড়াশোনা করতে। আরও অদ্ভুত একটা কথা লিখেছে সূর্য। লিখেছে, তুমি তোমাদের বাসার ছাদের রাস্তার পাশের দিকটাতে বেশি যাবে না, তাহলে ও পাড়ার যত দুষ্টু ছেলেরা আছে নিয়ে যেতে পারে তোমাকে জোর করে। কথাটা মনে হলেই খুব হাসি পায় মুনিয়ার। বাল্যপ্রেম হারানোর আশঙ্কা। চিঠিটা অবশেষে কি করবে, কোথায় রাখবে ভাবতে গিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিল তার জীবনে পাওয়া প্রথম প্রেমপত্র। কিন্তু মনের মধ্যে গেঁথে রইল প্রতিটি শব্দ, প্রতিটি লাইন। অনেক রাত পর্যন্ত নির্ঘুম কাটল মুনিয়ার। কিভাবে লিখবে চিঠির উত্তর? কি বলে ডাকবে তাকে? সূর্যদা, না সূর্য ভাই, নাকি সূর্য? না, হচ্ছে না। হঠাৎ মুনিয়া অনুভব করল মনের ভেতরে কে যেন জেগে উঠেছে। বলছে, আরে বোকা, সূর্যকে সূর্য বলে ডাকতে অসুবিধা কোথায়? নিজের ভালো লাগার লোকের তো নাম ধরেই ডাকতে হয়। নিজেকে হঠাৎ করে অনেক বড় মনে হলো মুনিয়ার। মনে হলো একটি দিনেই অনেক বড় হয়ে গেছে সে। গল্পটি এখানেই সমাপ্ত। কেমন লাগলো এই গল্প শুনে কমেন্ট করে জানান আমাকে, আর শেয়ার করে অন্যদের জানান এই গল্পটা। সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে ফেলুন। আপনার গল্পের অপেক্ষায় থাকলাম। আজকের মতো বিদায়।